বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাজেয়াপ্ত করা একাধিক গাড়ি চাঞ্চল্য ম্যান্ডেলে। ঘনবসতি এলাকায় আবগারি দপ্তরে ক্র্যাপস গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত একাধিক গাড়ি। 3 ঘন্টার পর ঘটনাস্থলে দমকলের গাড়ি। মাত্র আধ ঘন্টা প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ব্যান্ডেল বাজারে। হঠাৎ সেখানে থাকা আবগারি দপ্তরে বাজেয়াপ্ত করে রাখা নানান জিনিসের গোডাউন আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজেয়াপ্ত করে রাখা একের পর এক গাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে থাকে আকাশে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগের দপ্তরে। অপরদিকে ক্রমশই আগুন ভয়াবহ আকার নিতে থাকে। ব্যান্ডেল স্টেশনের সাবওয়ে নিচু হওয়ার জন্য দমকলের গাড়ি বাধাপ্রাপ্ত পায়। পাশেই ব্যাংক, দোকানপাট ও ঘনবসতিপূর্ণ এলাকা। ভয়ে ঘর ছেড়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে অনেকেই। স্থানীয়রা জানিয়েছেন যে বেলা 2টো নাগাদ আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের একটি গাড়ি ব্যান্ডেল সাবওয়েতে আটকে যায়। অপরদিকে একটি গাড়ি রাস্তা হারিয়ে দক্ষিণ নলডাঙ্গা এলাকায় পৌঁছে যায়। অবশেষে বিকেল 4:45 নাগাদ দিল্লি রোড ধরে আবার ঘুরে আসে দমকলের গাড়ি ঘটনাস্থলে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ছড়িয়ে যাচ্ছে। ব্লাস্ট হচ্ছে, ব্লাস্ট হচ্ছে। কতগুলো সাবমার্সিবল মোটর নেই, মোটর লাগালে এখানে মানুষ পাম্পটা লাগিয়ে দিন, পাম্পটা লাগান। পাম্পটা কোথায়? যান শর্টকাট, ওই দিকে ঢুকে যান। জল ছাড়ো। হতে চললো আগুন, এখনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছালো না। দেখুন, এখানে ফায়ার ব্রিগেড আসা বড় গাড়ি, এখানে রেলের ব্রিজ, আন্ডারপাস, এই আন্ডারপাস দিয়ে কোনো বড় গাড়ি ঢুকবে না। যে গাড়ি চন্দননগর থেকে এসছে সে এখন খেজুরিয়া হয়ে আদিসপ্তগ্রাম হয়ে তবে এদিকে আসবে। আর চুচুড়ার গাড়ি বলাগড়ে চলে গেছে। আর এমন একটা জায়গা হয়েছে এখানে এই আন্ডারপাস হওয়ার জন্য রেলের
কোনো যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট গাড়ি তো অন্তত এসে কিছুটা সামাল দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। বলাগড়ে বড় অগ্নিকাণ্ড হয়েছে, চুচুড়ার যে গাড়ি সেগুলো বলাগড় চলে গেছে এবং চন্দননগরের গাড়ি এখানে আসছে, তারা রুট ভুল করেছে। দাদা এখনো তো দু চাকার অগ্নি নির্বাহী গাড়িও কিন্তু রয়েছে, দু চাকার, সেগুলো সেটা দেওয়া হয়েছিল, সেগুলো সেগুলো দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। দেখুন, আমি এখন কিছুই বলতে পারছি না। সামনে আগুনের যে ভয়াবহতা, এটাকে আগে মানুষকে রক্ষা করতে দিন, কি হয় দেখতে দিন। যদি কারো গাফিলতি থাকে নিশ্চয়ই ব্যবস্থা হবে। ঘনবসতি এরিয়া, এখানে তো যেভাবে আগুন দ্রুত ছড়াচ্ছে সে তো বড় সড় আরো। আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, আপনিও যেটা ভাবছেন আমিও সেটা ভাবছি, আমি মানুষের মধ্যেই আছি। অতএব আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে ডাকছি তত তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড আছে। এখন আর অন্য কিছু ভাবার সময় নেই। না, রেলের কোনো সহযোগিতা আমরা পাইনি। দাদা কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই অগ্নিকাণ্ডের যা ধোঁয়ার যে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, মানুষ এখনো হতাহত হয়নি, এইটাই ভগবানের কৃপা। অসুস্থ হচ্ছে তাদের আমরা শুশ্রূষা নিশ্চয়ই করব। পুলিশ সাবধানতাও রাখছে। পুলিশ আছে, যথেষ্ট পুলিশ আছে।